ছাদে কলা হয়েছে, কলা ঝুলে আছে। যেহেতু 7 মাস ধরে, আমরা আশা রাখি ইনশাল্লাহ সামনে আরো সুন্দর হবে। আমাদের মূল প্রতিপাদ্য হলো সুস্থ মাটি, সুস্থ গাছ, সুস্থ ফসল এবং সুস্থ দেহ। মাটিটা যখন আমাদের ভালো থাকবে, সুস্থ থাকবে, অটোমেটিক সেই মাটিতে যে গাছ হবে ওই গাছটাও সুস্থ থাকবে। আর মাটিটা যদি কেমিক্যাল নির্ভর থাকে, ওই গাছটাও কেমিক্যাল নির্ভর হবে। ওই গাছের ফল যারা খাবে তারাও কেমিক্যালের উপরেই থাকবে। আমরা ব্যাক টু নেচার, আমরা আগে মাটিকে শোধন করব, তারপর আমাদের গাছ ভালো হবে। ওই গাছের ফল যারা খাবো আমরা, তারাও কেমিক্যাল মুক্ত ইনশাল্লাহ থাকতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপিকে দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আমি মুফতি নেসার অবস্থান করছি রূপনগরের 16 নম্বর রোডের 18 নম্বর বাসায়, খলিমা রহমান সাহেবের বাড়িতে, রূপনগর, মিরপুর, ঢাকা। এই ছাদ কৃষিটা পূর্বেকার থেকেই রাসায়নিক এবং কেমিক্যাল দিয়েই হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অশেষ রহমত এবং মেহেরবানি যে 7 মাস প্লাস ধরে এই ছাদ বাগানটি পরিপূর্ণ এসপিকে পদ্ধতিতে উৎপাদন করছেন প্রকৃতি প্রেমী আমাদের প্রিয় বোন। ওনার যত প্রণালী লাগছে, সকল প্রণালী ন্যাচারাল ফার্মিং এসপিকে সাপোর্ট দিয়ে আসছে। ছাদ কৃষিতে প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে এখানেও খাওয়ার জন্যে গোস্তের চাহিদা, সবজির চাহিদা, ফ্রুটসের চাহিদা পূরণ করা যায় এমন একটি প্রজেক্ট আজকে আমরা এখানে দেখাবো এবং এই বিষয়ে পরিপূর্ণ জানবো আমাদের কৃষানী কাছ থেকে। আপনাকে ন্যাচারাল ফার্মিং এসপিকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুবন, আপনি তো এখানে মুরগি রাখছেন। মুরগি আপনি কতগুলো রাখছেন এখানে? এখন 200 প্লাস হবে। দেখুন, মুরগির খাদ্যটা কি? মুরগির খাদ্যটাও এসপিকে ভুট্টাটা করছিল, ওই ভুট্টাটা নিয়ে আসছিলাম, ওই ভুট্টাটা খাওয়াই। সম্মানিত দর্শক, এই ভুট্টা এবং ধানের কুড়া, এগুলো এসপিকে পদ্ধতিতে উৎপাদিত, যেগুলো রাসায়নিক সার এবং বিষমুক্ত উৎপাদন। সেই উৎপাদিত খাদ্যই এই মুরগির খাবার। এবং এখানে দেখুন, তলা বিশিষ্ট করা হয়েছে এবং উপরেও আল্লাহর রহমতে আছে। এরপরে আপনারা দেখুন, মাশাআল্লাহ, মুরগির কিন্তু ন্যাচারাল যে প্রাকৃতিক যেই একটা অবস্থান, পরিবেশ, সেটা কিন্তু এখানে আছে। ওই যে দেখতে পাচ্ছেন মাটির উপরে মালচিং দেওয়া আছে। যদি আপনারা দেখান, আসেন আমরা একটু ওইদিকে দেখতে চাই। এখানে আপনার কয় প্রকার গাছ আছে? হিসাব নাই, অনেক প্রকারের গাছ আছে, যেমন কমলা, মালটা, ড্রাগন, তারপরে আনারে আছে 3-4 ভাগুয়া, পাকিস্তানি, তারপরে আমার অস্ট্রেলিয়ান, 3টা জাতেই আছে। এখানে মাটির স্প্রেটা দিতে হবে বেশি, ঠিক আছে? মাটির স্প্রেটা দিলে এগুলো আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। 10 দেওয়ার পরে অনেক পোকা মাকড় এখন আর দেখি না, এখন আবার একটু মাকড়ের আক্রমণ। এটা মাটির স্প্রে দিলে চলে যাবে। এটা কি গাছ? এটা শরীফা। সম্মানিত দর্শক, এই যে দেখুন, এই যে নেটটা দেওয়া হয়েছে, এটা ওই মুরগি এসে মালচিং ফেলে দেয়। এটার নিচে পাতা দেওয়া থাকে, মালচিং দেওয়া থাকে, মালচিং উপরে এটা ঢাকা হয়েছে। এই যে দেখুন। আর আসুন, ড্রাগন ফল। আচ্ছা, এটা তো ভিয়েতনামি না? ভিয়েতনামি। ঠিক আছে। মালটা, এই ড্রাগন, ওগুলা জিনছিন, ওটা মুরগির জন্য খুব ভালো একটাই।
সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সজনা গাছ, ওই যে দেখুন পেঁপে, তারপরে এই সাইডে আছে আনার। আচ্ছা, আপনি জালটা দিয়েছেন বুঝলাম, এই ড্রামের মধ্যে এই এই কাগজগুলো কেন দিয়েছেন? এই কাগজগুলো দিয়েছি যে ঘনজীবামৃতটা যেন ইটা নষ্ট না হয়। সম্মানিত দর্শক, যে সানবার্ন হয়, সূর্যের যে হিটটা প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে। এই ড্রামের মধ্যে যদি আপনার হিট পড়ে, তাহলে এই হিট কিন্তু এই মাটির মধ্যেও যাবে। আমাদের যেহেতু উৎপাদনের মূল মাধ্যম সেটা হলো অণুজীব, অণুজীবের কালচার এখানে থাকবে। মাটি গরম হলে কিন্তু অণুজীব বাঁচতে কঠিন হবে। এই জন্য অণুজীবের প্রোটেকশনটা আমাদের কাছে প্রথমত। এই জন্য অণুজীব যেন এখানে শান্তিতে বসবাস করতে পারে, যেন তার ঠান্ডাও না লাগে, গরমও না লাগে, মাটি যেন হিট না হয়। একটা ন্যাচারাল পরিবেশ, একটা ক্লাইমেট, ন্যাচারাল ক্লাইমেট এখানে তৈরির জন্য এই ডামের চতুর্পাশে এটা দেওয়া হয়েছে। এটাও এক প্রকার মালচিং, এটা হলো ডাবের মালচিং। আর মাটির উপরে আবার খড়কুটা দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে খড়কুটা, এগুলা কিন্তু মাটির মধ্যে অটোমেটিক মিশে যাচ্ছে। সম্মানিত দর্শক, ঢাকা শহরেও প্রাকৃতিক ভাবে যে করা সম্ভব, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা সামনের মাসে একটা ট্রেনিং এখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিচে সুন্দর জায়গা আছে, উপরে আমরা এটা ভিজিট করাবো। এবং এই যে দেখুন, এগুলা কিন্তু মাটির সাথে মিশে যাবে। এগুলা কিন্তু শুকনা ঢালপালা। এই শুকনা ডালপালাগুলো মাটির সাথে মিশে হিউমাস হবে। আর হিউমাসটা হলো অণুজীবের খাবার, প্রাকৃতিক খাবার এগুলো। এই যে এরকম ভাবেই করা হয়েছে। এরপর ওই পাশেও আছে। চলুন বোন, আপনি আমাদেরকে দেখাবেন এটা কি কি রাখছেন। চলেন আপনি। এই যে দেখতে পাচ্ছেন আনার ফল, ওই যে ফুল ফুটে আছে, আবার আনারও বের হয়েছে মাশাআল্লাহ। এটা হলো মাশরুম। গাছপালাগুলো পচে এটা কি মাটিতে অনুজীব হবে? হ্যাঁ, অনুজীব হবে, এগুলো অনুজীবের খাবার। আর এই মাটিটা হলো এই অণুজীবাণু দিয়ে হ্যাঁ মাটিটা। হ্যাঁ, 25% ঘনজীবামৃত আছে। এই যে কাকরলের ছবিগুলো উঠেছে। কাকরল, হ্যাঁ হ্যাঁ, বড়। এটা আপেল কুল। আসেন ভাই, আমরা ইচ্ছা করলে সবকিছুই করা সম্ভব। শুধু একটু ওই যে আমার বল সুন্দরী সব উপরে। এটা দেখি আমি 10 মিনিট দেখতে পারবো? হ্যাঁ, 10 মিনিট বলা। হ্যাঁ, অনেক ভালো কাজ করে। এটা ওই যে নিচে আটকে গেছে। সম্মানিত দর্শক, এই যে এটা হলো চাইনিজ কমলা। আচ্ছা, না, এখন মিষ্টি হয়, মিষ্টি হয়, অনেক মিষ্টি মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা বলবেন এই ঢাকা শহরে এমন পদ্ধতি আপনারা আর দেখেছেন কিনা। যদি দেখতে চান, ইনশাল্লাহ নভেম্বরে আমাদের এই ট্রেনিং সেশনে যোগদান করতে পারেন। বড় বড় লেগেছে। লম্বা জাত, ভালো, মাশাআল্লাহ। এখানে আজকের এই ভিডিও শেষ করছি। আচ্ছা, ওগুলো আমরা ভিডিওতে এড করে দিব। ন্যাশনাল ফার্মিং এসপিকে এর উপর খুশি কিনা? ইনশাআল্লাহ খুশি, কারণ আমি কষ্ট করে যদি বিষে খেতে হয় তাইলে তো আর লাভ হলো না। চেষ্টা করব আপনাদের মিছিলে, আপনাদের মাধ্যমে যেন সব খাবারের মধ্যে যেন প্রাকৃতিক এসপিকে, প্রাকৃতিক জি, ন্যাচারাল ফার্মিং এসপিকে আলহামদুলিল্লাহ সব এগুলা পাইতে পারি। এবং আমার ছাদ বাগানে শাক সবজি
তারপর মুরগি, ডিম, আমার যত প্রোটিনের প্রয়োজন যেন আমি নিজেই উৎপাদন করে নিজেই খেতে পারি। আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত যারা এই ভিডিওগুলো দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। শেষ করছি আমি মুফতি নেসার, ন্যাচারাল ফার্মিং SPK, রূপনগর, মিরপুর, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।